আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে আপওয়ার্ক প্রজেক্ট ক্রিয়েশন। আপওয়ার্ক প্রজেক্ট ক্রিয়েশন মানেটা কি, বা হচ্ছে আপওয়ার্ক প্রজেক্ট ক্রিয়েশন। আপওয়ার্কে প্রথম থেকেই হচ্ছে আমরা বলে আসি, আপওয়ার্কে দুই ভাবে কাজ করা যায়। একটা হচ্ছে আপওয়ার্কের জবের মাধ্যমে, জব জব অ্যাপ্লাইং এর মাধ্যমে হচ্ছে জব করা যায়। আরেকটা হচ্ছে ফাইবারের গিগের মতো করে হচ্ছে আপওয়ার্কে আমরা আহ, বিভিন্ন প্রকার প্রজেক্ট, বা যেটা ফাইবারে যেটা গিগ ছিল ঠিক একই রকম জিনিসটাই আপওয়ার্কে প্রজেক্ট নামে পরিচিত। তো ফাইবারে আপওয়ার্কের প্রজেক্ট পাবলিশ করেও হচ্ছে আমরা ইন্ডিভিজুয়ালি প্রজেক্ট সেল করেও আর্নিং করতে পারি। তো ফাইবারের আপওয়ার্কের প্রজেক্ট ক্রিয়েট করার ক্ষেত্রে ছোটখাটো দুই তিনটা জিনিস মাথায় রাখতে হবে। ছোটখাটো দুই তিনটা বিষয়ের মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে, আপওয়ার্কের যখন প্রজেক্ট ক্রিয়েট করবেন সেই ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা প্রজেক্ট আলাদা আলাদা ভাবে ফাইবারের ফাইবারের গিগের মতো করে হচ্ছে অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস করার পরে হচ্ছে ফাইবার আপওয়ার্কের প্রজেক্টে দুই একটা জিনিস দেখতে পারবেন যে উই আস আওয়ার, এই তিনটা কথা হচ্ছে কিছু কিছু প্রজেক্টের ভেতরে পাবেন। যদি কোনো প্রজেক্টের ভেতরে পান তাহলে হচ্ছে এগুলো ধরে নেবেন যে এজেন্সি টাইপ প্রোফাইল। তো আমরা যখন ইন্ডিভিজুয়ালি বা হচ্ছে পার্সোনাল প্রোফাইল থেকে কাজ করব, তখন হচ্ছে এই ধরনের উই আস আওয়ার কথাগুলো লেখা যাবে না। ঠিক আছে। দেন আমরা ফাইবারে যখন প্রজেক্ট গিগ ক্রিয়েট করি, তখন ফাইবারের গিগের মধ্যে অনেক সময় হচ্ছে ইমেজ যেগুলো দেয়, ইমেজটাতে অনেক সময় লিঙ্ক ব্যবহার করে থাকি, বা ফাইবারের লোগো ব্যবহার করে থাকি। আপওয়ার্কে ফাইবার অথবা হচ্ছে 100% গ্যারান্টি, মানি ব্যাক গ্যারান্টি, এই ধরনের কোনো কিছু গিগের ডেসক্রিপশনে বা প্রজেক্টের ডেসক্রিপশনে লেখা যাবে না। এগুলো ডিরেক্টলি সরি এগুলো ডিরেক্টলি হচ্ছে আপওয়ার্ক নিষেধ করে দেওয়া আছে, বা নিষেধ করে দিয়ে রেখেছে। তো চলেন আমরা আহ, যে কেউ একজন স্ক্রিনটা শেয়ার করেন আপনাদের মধ্যে থেকে, যে কেউ একজনের একটা প্রজেক্ট ক্রিয়েট করে পাবলিশ। প্রজেক্ট ক্রিয়েট করে পাবলিশ করি বলতে হচ্ছে আমরা প্রজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেই জিনিসটা দেখব, এবং হচ্ছে আপনারা নিজেরা নিজেদের মতো করে হচ্ছে সবাই প্রজেক্ট ক্রিয়েট করবেন। আমি প্রজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেই জিনিসটা দেখিয়ে দিচ্ছি। প্রজেক্ট ক্রিয়েট করার জন্য সরাসরি আমরা চলে যাব আপওয়ার্ক.com, বা আমাদের আপওয়ার্ক অ্যাকাউন্টে। প্রজেক্ট ক্রিয়েট করার জন্য দুই ভাবে প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। এখানে হচ্ছে আহ কন্ট্যাক্ট, আচ্ছা এখানে নাই, প্রোফাইলে আসি। প্রোফাইল থেকে যদি একটু স্ক্রল করে নিচে আসি তাহলে হচ্ছে আমার নিচে প্রজেক্ট ক্যাটালগ নামে অপশন দেওয়া আছে। প্রজেক্ট ক্যাটালগের ম্যানেজ প্রজেক্টের মধ্যে ক্লিক করি, দেন ক্রিয়েট এ প্রজেক্ট। ক্রিয়েট এ প্রজেক্টের মধ্যে ক্লিক করার সাথে সাথে হচ্ছে তারা আমাকে বা আমাদেরকে প্রজেক্ট ক্রিয়েট করার জন্য প্রজেক্ট ক্রিয়েশনের ড্যাশবোর্ডে নিয়ে আসে। প্রথম কাজ হচ্ছে প্রজেক্ট অ্যানালাইসিস করা। প্রজেক্ট অ্যানালাইসিস করার জন্য হচ্ছে আবার প্রজেক্টের আপওয়ার্কে যাই। আপওয়ার্ক থেকে হচ্ছে সরাসরি আমরা কোন টপিকের উপরে প্রজেক্ট দিতে যাচ্ছি সেই টপিকটা লিখে সার্চ করব।
স্টার্ট করার আগে জব থেকে সরাসরি চলে যাব প্রজেক্টে। এখানে এসে হচ্ছে কথা বলবো আমরা লিড জেনারেশন নিয়ে কাজ। লিড জেনারেশন লিখে এন্টার প্রেস করি। এন্টার প্রেস করার সাথে সাথে হচ্ছে লিড জেনারেশন রিলেটেড অনেকগুলো গিগ আমাদেরকে প্রজেক্ট আমাদেরকে দেখাচ্ছে। আচ্ছা, একটু স্ক্রল করে নিচে আসেন। নিচে আসলে দুই তিনটা জিনিস খেয়াল করবেন। খেয়াল করবেন হচ্ছে প্রথমে প্রত্যেকটা প্রজেক্টের টাইটেল, প্রত্যেকটা প্রজেক্টের টাইটেল, দেন হচ্ছে ব্যানার ইমেজ, দেন হচ্ছে প্রাইস। সবাইকে জিজ্ঞেস করা হবে পার্থক্য কি কি পাইছো। প্রত্যেকটা টাইটেল, ব্যানার ইমেজ এবং হচ্ছে প্রাইস। আচ্ছা, এখন বলেন যে এই যে উপর থেকে নিচে পর্যন্ত অল্প কিছু সংখ্যক আমরা প্রজেক্ট দেখেছি, প্রজেক্ট গুলোর মধ্যে হচ্ছে পার্থক্য কি পেয়েছি সবাই? সবাই কি কি স্যার পার্থক্য পাইছে? স্যার ফাইবারে লেখা থাকতো আই উইল ডু, এই জায়গায় ওটা নাই। তারপরে অলমোস্ট তো স্যার সেমই সবই। অলমোস্ট সেম। আর কেউ? আর কেউ না? আচ্ছা, আসেন প্রাইস রেঞ্জটা দেখেন। ম্যাক্সিমাম যদি হিসাব করি, সবাই সর্বনিম্ন যে প্রাইস রেঞ্জটা দিয়েছে সেটা 20 থেকে 25 ডলার। $25 নিচে আপনারা কোনো সর্বনিম্ন কাজ পাবেন না। $23। এভারেজ হিসাব করলে হচ্ছে $25 নিচে আপনারা কোনো কাজ পাবেন না। ম্যাক্সিমাম হচ্ছে $25, দেন হচ্ছে $30। আর আপওয়ার্ক মার্কেট প্লেসে যারা কাজ করে প্রত্যেকেই হচ্ছে প্রফেশনাল এবং প্রফেশনালিজম মেনটেন করে, যার কারণে হচ্ছে কখনো রেট বা প্রাইসিং কম বেশি হয় না। সবাই সবার সাথে হচ্ছে সামঞ্জস্যপূর্ণ রেখে প্রাইসিং গুলো করে। দেন প্রজেক্ট, প্রত্যেকটা প্রজেক্টের ব্যানার ইমেজ, ব্যানার ইমেজ গুলো হচ্ছে ফাইবারের মতো হজবরল করে দেওয়া নাই। সবগুলাই হচ্ছে সিম্পল ভাষায় বা সিম্পল ভাবে সুন্দর করে হচ্ছে তৈরি করে দেওয়া আছে। দেন টাইটেলের কথা যদি চিন্তা করি, পৃথিবী লিড জেনারেশন, লিড জেনারেশন এক্সপার্ট, বা এখানে একসাথে অনেকগুলো কিওয়ার্ড বা হচ্ছে ওয়ার্ড ব্যবহার করছে। ঠিক আছে। আর যদি এখানে আসি তাহলে হচ্ছে ইউ উইল গেট। আর ফাইবারে, ফাইবারে হচ্ছে যখন প্রজেক্ট ক্রিয়েট করতে যাব গিয়েছিলাম তখন হচ্ছে আই উইল ডু ডিফল্ট ভাবে ছিল। আর আপওয়ার্কের জন্য হচ্ছে ইউ উইল গেট। আচ্ছা, এটা কোনো ম্যাটার না। ওকে, কয়েকটা রেজাল্ট পেলাম। তাহলে হচ্ছে আমরা উপর থেকে কিছু গিগা প্রজেক্ট অ্যানালাইসিস করার জন্য নতুন একটা ট্যাবে প্রজেক্ট গুলোকে ওপেন করে নিচ্ছি। আচ্ছা, আপওয়ার্কে যখন প্রজেক্ট ক্রিয়েট করতে যাবেন তখন আপওয়ার্কে ফাইবারের মতো একই রকম ভাবে প্রজেক্টের ক্যাটাগরি, সাব ক্যাটাগরি আছে। একটা হচ্ছে মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, পিআর, লিড জেনারেশন। সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যখন আপনারা আপওয়ার্কে প্রজেক্ট ক্রিয়েট করতে যাবেন, এখানে শুধু মার্কেটিং আর লিড জেনারেশন এই দুইটা জিনিস পাবেন, ডিজিটাল মার্কেটিং এন্ড পিআর পাবেন না। কারণ আপওয়ার্ক আপনাদের প্রজেক্ট গুলোকে ম্যানুয়ালি চেক করবে এবং ভেতরে কিভাবে লিখেছেন, কেমন করে লিখেছেন, এগুলো সব কিছু সুন্দরভাবে তারা পর্যালোচনা করে দেন আপনাদের প্রজেক্ট গুলোকে তারা পাবলিশ করবে।
সর্বোচ্চ 3 থেকে 5 দিন তারা আপনাদের প্রজেক্ট গুলোকে আন্ডার রিভিউতে রাখতে পারে। এই ক্ষেত্রে হচ্ছে আমরা ফাইবারের গিগ অ্যাপ্রুভ করার জন্য হচ্ছে ফাইবারে আমরা সাপোর্ট টিমে মেল করেছিলাম। আপওয়ার্কে এমন ধরনের কোনো মেল করা যাবে না। আপওয়ার্কে আপনাদের প্রত্যেকের গিগ প্রজেক্ট গুলো হচ্ছে ম্যানুয়ালি দেখবে। যদি ভেতরে কোনো প্রবলেম না থাকে, একদম 3 থেকে 5 দিনের ভেতরেই হচ্ছে আপনাদের প্রজেক্ট গুলো তারা অটোমেটিক পাবলিশ করে দিবে। আর যদি কোনো প্রবলেম হয়, সেই ক্ষেত্রে প্রবলেম গুলো আপনাদের গিগের মধ্যে প্রজেক্টের মধ্যেই বলবে, অথবা হচ্ছে আপনাদেরকে আপনাদের যে ইমেল থেকে আপওয়ার্ক অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন ওই ইমেলেই হচ্ছে তারা একটা সাজেশন দিবে যে আপনার প্রজেক্টের কোথায় বা কেমন ধরনের ভুলগুলো আছে। তাহলে আমরা চলে যাই আমাদের প্রজেক্ট ক্রিয়েট করার জন্য। আর টাইটেল গুলো একটু খেয়াল করবেন। ইউ উইল গেট বিটুবি লিড জেনারেশন, কন্ট্যাক্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইমেল মার্কেটিং। পরেরটাতে আসি। এখানে হচ্ছে ইউ উইল গেট বিটুবি লিড জেনারেশন, টার্গেটেড লিড জেনারেশন, লিড জেনারেশন। নেক্সট, ইউ উইল গেট টার্গেটেড বিটুবি লিড জেনারেশন রিলেটেড টু এনি ইন্ডাস্ট্রি, যে কোনো ইন্ডাস্ট্রির লিড সে বের করে দিতে পারে। You will get lead generation specialist, lead generation expert, lead। তাই ম্যাক্সিমাম হচ্ছে আমরা যে কিওয়ার্ড গুলো ব্যবহার করি সেই কিওয়ার্ড গুলোই হচ্ছে টাইটেলের মধ্যে দিয়ে বসছে। ইমেল লিস্ট, ইমেল লিড লিস্ট, ইমেল লিস্ট বিল্ডিং, বিটুবি প্রসপেক্ট লিস্ট, লিড জেনারেশন। প্রজেক্টে আসে, ইউ উইল গেট বিটুবি জেনারেশন, marketing lead of any industry। টাইটেল ম্যাক্সিমাম 75 ক্যারেক্টারের মধ্যে হচ্ছে আমাদেরকে লিখতে হবে। ম্যাক্সিমাম 75 ক্যারেক্টারের উপরে গেলে হচ্ছে আমাদেরকে কোনো টাইটেল বলে আমাদেরকে আর নিবে না বা হচ্ছে লিখতে দিবে না, পাবলিশ করতে দিবে না। আমাদের টাইটেলটা হচ্ছে 71 ক্যারেক্টারের মধ্যে হয়ে গেছে। দেন একটু স্ক্রল করে নিচে আসি। ক্যাটাগরি তারা এখানে দিয়ে রাখছে মার্কেটিং এন্ড লিড জেনারেশন। আর আমরা এখানে পেয়েছিলাম যে মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, পিআর, লিড জেনারেশন। তাহলে একটু ডিজিটাল মার্কেটিং পিআরটা কোথায় গেলে পাবো একটু খুঁজে আসি। ব্রাউজ অল ক্যাটাগরিজ এর মধ্যে যদি আসি, সিলেক্ট এ ক্যাটাগরি। সিলেক্ট এ ক্যাটাগরির মধ্যে হচ্ছে আমাদের প্রথম যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে মার্কেটিং। ন্যারো ডাউন এর ক্যাটাগরির মধ্যে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে একটু স্ক্রল করে নিচে আসি, আমাদেরকে খুঁজতে হবে ডিজিটাল মার্কেটিং এন্ড পিআর। একটু স্ক্রল করে নিচে আসি। নিচে আসলে হচ্ছে কোথাও আমাদেরকে ডিজিটাল মার্কেটিং এন্ড পিআরটা দেখাচ্ছে না, শুধু দেখাচ্ছে যে হচ্ছে আমাদের এখানে লিড জেনারেশন। আমরা লিড জেনারেশন নিয়ে কাজ করব, তাহলে হচ্ছে লিড জেনারেশনটা সিলেক্ট করব। লিড জেনারেশন সিলেক্ট করার পরে হচ্ছে আমাকে আর কোনো ড্রপ ডাউন বাটন বা হচ্ছে ন্যারো ডাউন কোনো অপশন দেখাচ্ছে না। আমরা সেভ করে দিচ্ছি মার্কেটিং এন্ড লিড জেনারেশন। একটু স্ক্রল করে নিচে আসি। নিচে আসার পরে হচ্ছে প্রজেক্ট অ্যাট্রিবিউট। একটা প্রজেক্টের অথবা হচ্ছে যদি সিম্পলি আমরা বলি যে একটা প্রোডাক্ট যদি সেল করেন, প্রোডাক্টের গায়ে অনেক ইনগ্রেডিয়েন্টস হচ্ছে অনেক কিছু লেখা থাকে। প্রোডাক্টের মধ্যে কি কি বা হচ্ছে এই জিনিসটাতে কি কি ব্যবহার করা হয়েছে। ঠিক এখানেও হচ্ছে প্রজেক্ট অ্যাট্রিবিউটটা অপশনাল, আমরা দিলেও চলে, না দিলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে। এবং কোন কোন ইন্ডাস্ট্রি নিয়ে হচ্ছে আমরা কাজ করতে পারি, লিড বের করতে পারি। কথা কথা ফ্যাশন অ্যান্ড বিউটি, ফুড অ্যান্ড বেভারেজ, রিয়েল এস্টেট। এবং এখানে 20টার মতো চয়েস হচ্ছে আমরা সিলেক্ট করতে পারবো। এটা যদি সিলেক্ট করতে প্রবলেম হয়, সেক্ষেত্রে এভারেজ সবার গুলো হচ্ছে একটু চেক করবেন সবাই কিভাবে তাদের প্রজেক্টের অ্যাট্রিবিউট গুলো, ইন্ডাস্ট্রি টাইপ গুলো দিচ্ছে। এই যে
এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রি। অনেকের ক্ষেত্রে দেখবেন যে অনেকের ইন্ডাস্ট্রি নাই, বা অনেকে ইন্ডাস্ট্রি দেয়ও না। আচ্ছা, কয়েকজনেরটা দেখলাম। আমরা এখানে একটু নিচে আসি। হেলথ অ্যান্ড ফিটনেস, ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন, সাপ্লাই চেইন অ্যান্ড লজিস্টিক্স, ট্রাভেল অ্যান্ড হসপিটাল, এটসেট্রা এটসেট্রা। আপাতত যে কয়টা দিচ্ছি, সার্চ ট্যাগ, কোন ট্যাগ গুলোর মাধ্যমে হচ্ছে আমাদের যে প্রজেক্টটা ক্রিয়েট করছি সেই প্রজেক্টটা হচ্ছে খুঁজে পাবে। প্রথমেই হচ্ছে বি2বি লিড জেনারেশন। বি2বি লেখার সাথে সাথেই হচ্ছে আমার লিড জেনারেশনটা চলে আসে। দেন লিড জেনারেশন, আমরা ফাইবারের ক্লাসে ফাইবার থেকে কিভাবে কিওয়ার্ড বের করতে হয় এক্সটেনশনের ব্যবহার দেখেছিলাম। ফাইবার থেকে কিভাবে কিওয়ার্ড বের করতে হয় সবার কি মনে আছে? কি ব্যাপার, কেউ দেখি কথা বলতেছেন না। জি স্যার। জি স্যার। ফাইবারে আমরা স্যার গিগের লাস্ট নিচের দিকে স্যার, লাস্টের দিকে কিওয়ার্ড গুলো দেয়া থাকবে। ফাইবারে গিগের নিচে এবং হচ্ছে আরো একটা এক্সটেনশন আছে, এক্সটেনশনের ব্যবহার আশা করি আমি দেখিয়েছিলাম। ফাইবারের যে গিগ, ফাইবারের গিগে যে কিওয়ার্ড গুলো আমরা ব্যবহার করছি ঠিক সেম গিগের কিওয়ার্ড গুলো হচ্ছে আমরা এখানে ব্যবহার করতে পারি, তাতে কোনো সমস্যা নাই, দুইটা মার্কেট প্লেসে কাজ একই রকম। আর আপওয়ার্কে বিশেষ করে হচ্ছে প্রজেক্ট গুলোর নিচে আসতে তেমন একটা আপনারা কোন কিওয়ার্ড দেখতে পাবেন না, রিভিউ রেটিং ছাড়া আর কিছু দেখতে পাবেন না ওই প্রোফাইল। লিড জেনারেশন, লিঙ্কডইন লিখি, লিঙ্কডইন লিড জেনারেশন আছে এখানে, লিঙ্কডইন লিড জেনারেশন বের করব। দেন বিজনেস লিড, ইমেইল লিস্ট। পাঁচটা ট্যাগ বসালাম, পাঁচটা ট্যাগ, এই পাঁচটা ট্যাগের মধ্যে যে কোনো একটা ট্যাগ লিখে যদি কেউ সার্চ করে তাহলে তাদেরকে আমাদের গিগটা শো করবে। সেভ এন্ড কন্টিনিউ করে নেক্সটে চলে যাই। নেক্সট ড্যাশবোর্ডে হচ্ছে আমাদেরকে প্রাইসিং রেডি করতে বলছে বা হচ্ছে প্রাইসিং দিতে বলছে। প্রাইসিং এর মধ্যে একটা জিনিস হচ্ছে ডিরেক্টলি হচ্ছে আমরা প্রাইসিং লিখতে পারি। রিমুভ কাস্টম টাইটেল এন্ড ডেসক্রিপশন, 500 100 লিডস, 500 লিডস, 1000 লিডস। দেন হচ্ছে ইউ উইল গেট 100, 500, 1000 জিও টার্গেটেড লিডস। ওটা অনেক সময় হচ্ছে না লিখলেও চলে। যদি না লিখতে চাই, রিমুভ কাস্টম টাইটেল এন্ড ডেসক্রিপশন, আমাদের ওগুলো কিছু দেখাবে না, ডিরেক্টলি হচ্ছে কত দিনে ডেলিভারি করব, কতটা রিভিশন দিব এবং কতগুলো লিড থাকবে সেটা। কাস্টম টাইটেল এন্ড ডেসক্রিপশন এটা এনেবল করলাম, এনেবল করে এদিক থেকে একটু আসি। এই যে দেখেন, এটা স্টার্টার, স্ট্যান্ডার্ড এবং অ্যাডভান্স, এখানে কোনো টাইটেল নাই, কোনো ডেসক্রিপশন নাই। দেন ইউ উইল গেট এর মধ্যে যদি আসি, 100 টার্গেটেড প্রসপেক্ট লিস্ট, আবার আই উইল ডু দ্য ওয়েব রিসার্চ এন্ড বিল্ড 100 সিও টার্গেটেড প্রসপেক্ট এন্ড লিস্ট ডাটাবেস। এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে ডেসক্রিপশন। অনেকে দেয়, অনেকে দেয় না। এটা তো দেওয়া নেই, সরি এটা তো দেওয়া আছে।
তো সবার সাথে যেহেতু তাল মিলিয়ে আমরা প্রজেক্ট ক্রিয়েট করব, একটু ছোট একটা জিনিস দেখবেন এখানে কতগুলো লিড দিচ্ছে। 100 লিড দিচ্ছে $25, 300 লিড দিচ্ছে $70, এবং 1000 লিড দিচ্ছে 225 ডলার। এটা যদি আসে $25, 100 লিড, 500 লিড $100, এবং 1000 লিড হচ্ছে $250। 100 লিড 25, 500 লিড 125, 1000 লিড হচ্ছে $250। দেখেন, সবাই সর্বনিম্ন 100 থেকে শুরু করছে। আচ্ছা, কাস্টম টাইটেল, টাইটেল আমরা যে কোনো টাইটেল দিতে পারি। এখানে কাস্টম টাইটেলে উল্লেখই করে দিই 100 লিডস, এবং 500। দেন ডেসক্রিপশনে আসে 100 targeted, targeted email list। কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে বসাই দিচ্ছি। শুধু হচ্ছে সংখ্যাটা একটু পরিবর্তন হবে। 250, 5। কয়দিনে ডেলিভারি করব? ম্যাক্সিমাম আমরা হচ্ছে 2 থেকে 3 দিনে ডেলিভারি দিচ্ছি। 100 লিড 1 দিন, 3 দিন, একদিন আছে। 100, তার মূল প্যাকেজ এটা না, তার মূল প্যাকেজ হচ্ছে স্ট্যান্ডার্ড এবং অ্যাডভান্স, 500 এবং 1000। তাহলে হচ্ছে এটা যদি চিন্তা করি তাহলে হচ্ছে ডেলিভারি, ডেলিভারি হচ্ছে 100 লিড একদিনে দিব, 250 লিড হচ্ছে আমি 2 দিনে দিব, 500 লিড হচ্ছে 4 দিনে দিব। এই পুরো ড্যাশবোর্ডে এই ডেলিভারি ডেটস থেকে শুরু করে নাম্বার অফ আওয়ার্স অফ ওয়ার্ক অথবা হচ্ছে নিচে যত কিছু আছে, এই পুরো ড্যাশবোর্ডে যে বক্স গুলো বুঝবেন না, সেই বক্স কেউ যদি না বুঝেন তাহলে হচ্ছে মাউস কার্সরটা ওই বক্সের উপরে দিবেন। বক্সের উপরে দেওয়ার সাথে সাথে হচ্ছে ডান পাশে এইরকম একটা ড্যাশবোর্ড বের হয়ে যাবে, এবং কোনটা কিসের জন্য হচ্ছে তারা বলছে সেটা ডিরেক্টলি বলে দিবে। ডেলিভারি 1 2 4, নাম্বার অফ রিভিশন, নাম্বার অফ রিভিশন এটা আনলিমিটেড রিভিশন থাকে, ম্যাক্সিমামই হচ্ছে নাম্বার অফ রিভিশন 3টা, 2টা, 5টা। ঠিক আছে, ওই 3 2 5 এরকম করে থাকে। 100 লিস্টের জন্য হচ্ছে আমি 2টা রিভিশন দিচ্ছি। বায়ার এই লিড গুলো নিবে, চেক করবে যদি কোনো ভুল থাকে, অথবা হচ্ছে আমি যদি কোনো ভুল লিড কালেক্ট করি সেগুলো হচ্ছে বায়ার রিভিশন দিয়ে আবার আপনাকে করতে বলবেন। এটা হচ্ছে 3 দিন, এবং এটা হচ্ছে আপাতত 4 দিন দিলাম, 4 বার দিলাম। নাম্বার অফ লিড, নাম্বার অফ লিড আমি 100 লিড বলেছি, আমাকে অবশ্যই 100টা লিড দিতে হবে। এখানেও 250, দেন হচ্ছে 500। এখানে ছোট দুইটা জিনিস হচ্ছে আমরা দিব না, নাম্বার অফ কোড ওয়ার্ড, নাম্বার অফ ইমেল সেন্ড। এই দুইটা জিনিস, এই দুইটা সার্ভিস আমরা টোটালি বায়ারদেরকে দেই না। নাম্বার অফ কোড ওয়ার্ড হচ্ছে যারা ইমেল মার্কেটিং করে বায়ারের হয়ে হচ্ছে, বায়ারের
ক্লায়েন্টদের সাথে হচ্ছে একটা মিটিং করায় দেয়, সেটা হচ্ছে আমাদের নাম্বার অফ পোর্টফোল এবং নাম্বার অফ ইমেল সেন্ড সার্ভিসের মধ্যে পড়ে। এটা সম্পূর্ণটা হচ্ছে আমাদের ইমেল মার্কেটিং সার্ভিস। তো আমরা কেউ এই সার্ভিসটা, যারা লিড জেনারেশন করি তারা এই সার্ভিসটা দেই না। আর যদি কেউ এই সার্ভিস দিয়ে থাকে তাহলে দেখবেন যে তাদের প্রাইসিংটাও অনেক বেশি থাকবে। কনফিউশন যদি থাকে তাহলে হচ্ছে আমাদের এখানে আমরা একটু চেক করে নিব। নাম্বার অফ লিডস, নাম্বার অফ আওয়ার্স অফ ওয়ার্ক, ফরওয়ার্ডিং এন্ড ক্লিন আপ। একটু নিচে আসি। নাই, আমরা এখন পর্যন্ত হচ্ছে কোনো প্রজেক্টে এই ধরনের কোনো কিছু পাচ্ছি না। ঠিক আছে, আমরা কেউই এগুলো সিলেক্ট করলাম। নাম্বার অফ প্রোগ্রাম, নাম্বার অফ ইমেল সেন্ড, নাম্বার অফ আওয়ার্স অফ ওয়ার্ক, এই জিনিসটা লাগবে। আমার একদিনে যেহেতু ডেলিভারি করবো, আমার একদিনে সর্বোচ্চ 100টা লিড বের করতে কত ঘন্টা সময় লাগতে পারে, বা এই লিড গুলো বের করার জন্য হচ্ছে আমি একদিনে সর্বোচ্চ কত সময় বা কত ঘন্টা সময় নিতে পারি? 4 ঘন্টা, সর্বোচ্চ 4 ঘন্টা। 2 দিনে হচ্ছে আমি 8 ঘন্টা দিলাম, মাল্টিপ্লাই করছি, বা 8 ঘন্টার কমও হতে পারে। 4 দিনে হচ্ছে আমি 12 ঘন্টা দিলাম, বা 500 লিড তো, 500 লিডের জন্য হচ্ছে 18 ঘন্টা সময় দিলাম। এক্সাম্পল, এটা বায়ারের হয়ে হচ্ছে আমরা এই সময়টা নিয়ে কাজ করব। সার্ভিস লেয়ার অপশন, ফরম্যাটিং এন্ড ক্লিন আপ, সবগুলো হচ্ছে ফরম্যাট। বায়ার যদি কোনো ফরম্যাট দেয় সেই ফরম্যাট অনুযায়ী সাজাবো। এবং ক্লিন আপ, মানে কোনো আহ, এলোমেলো কোনো লিড থাকবে না। অ্যাপয়েন্টমেন্ট সেটিং, লিড নার্চারিং, এগুলো হচ্ছে যারা ইমেল মার্কেটিং করবেন তাদের জন্য। তো এগুলো হচ্ছে আমরা কোনো কিছু করি না। প্রজেক্ট প্রাইস, 100 লিডস এর জন্য আমরা কত চার্জ করতে পারি? কথার কথা $25 চার্জ করবো। 200 লিডস, 250টা লিডস এর জন্য হচ্ছে আমরা কত চার্জ করতে পারি? 100 লিডসে 25 হলে 200-তে 40, প্রায় $50। এখানে হচ্ছে আমি $45 ধরছি, এবং 500 লিডস দিব। 500 লিডসে $25 করে হিসাব যদি করি তাহলে হচ্ছে আমার $125। এখানেও হচ্ছে আমি $120 চার্জ করছি। প্রথম যেহেতু বা নতুন হিসেবে আমি কিছু কমায় রাখতেছি। আচ্ছা, প্রাইসিংটা একটু বলুন। অ্যাডন্স শুধু হচ্ছে এখানে ফাস্ট ডেলিভারিটা হবে। ফাস্ট ডেলিভারিটা আমি প্রথম কাজটা, এই স্টার্টারটা, প্রথম কাজটা হচ্ছে একদিনে ডেলিভারি করব, যার কারণে হচ্ছে আমাকে এখানে ফাস্ট ডেলিভারি প্রথম অপশনটা দেখাচ্ছে। স্ট্যান্ডার্ডটা এবং অ্যাডভান্সটা দেখাচ্ছে। স্ট্যান্ডার্ডটা হচ্ছে আমি 2 দিনে কাজ করবো বলেছিলাম। 2 দিনের কাজ যদি বাইরে আমার কাছ থেকে 250 লিড একদিনে নিতে চায় তাহলে হচ্ছে সে আমাকে এক্সট্রা আরো, কথার কথা, $15 অথবা $20 আমাকে এক্সট্রা পে করতে হবে। $250, সরি, 250টা লিডস এর জন্য। আর 4 দিনের কাজ, কথার কথা, বায়ার আমার কাছ থেকে 500টা লিডস একদিনে করায় নিতে চাচ্ছে। 500 লিডস একদিনে, 4 দিনের কাজ একদিনে, অথবা হচ্ছে একদিনে থাকে। 500 লিডস একদিনেই হচ্ছে আমি বায়ারকে বের করে দিব। সেক্ষেত্রে আমি তার কাছে $50 চার্জ করতে পারি। এটা ফার্স্ট ডেলিভারি, সবকিছুই হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করবে। এডিশনাল রিভিশন এটা লাগবে না। এডিশনাল লিড যদি বায়ার চায় সেই ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা গিগেই, প্রত্যেকটা প্রজেক্টেই হচ্ছে আমরা কাস্টম অর্ডার করতে পারি। বায়ারের হয়তো কথার কথা 500 লিডস এর জায়গায় 600 লিডসও লাগতে পারে। কনভারসেশন করে যে প্রজেক্টটা আছে ওই প্রজেক্টটাকেই হচ্ছে কাস্টম অফার তাকে পাঠানো যায়। ঠিক আছে, অ্যাডন্স এর মধ্যে শুধু আমরা এক্সট্রা ফাস্ট ডেলিভারিটা অ্যাড করলাম, অ্যাড করে সেভ এন্ড কন্টিনিউ করে নেক্সটে চলে যাব। নেক্সটে আসার পরে হচ্ছে আমাদেরকে
প্রজেক্টের ইমেজ আপলোড করতে বলছে। আপলোড আপ টু 20 ইমেজেস জেপিজি or পিএনজি 10 এমবি ইচ এবং লেস দেন 4000 পিক্সেল ইন উইথ অর হাইট। এই প্রজেক্ট ইমেজটা আলাদা একটা শেপ এন্ড সাইজ আছে। শেপ এন্ড সাইজটা হচ্ছে আপওয়ার্কের প্রজেক্টের ইমেজের সাইজ হচ্ছে 1000 ইন্টু 750 পিক্সেল। Make sure image make sure your image looks sharp a ratio of 1000 into 750 পিক্সেল অথবা হচ্ছে 4:3 এই সাইজের ছবি নিতে হবে। আচ্ছা, নিচে আরো কিছু বলে দেওয়া আছে, যেটা হচ্ছে আমাদের আহ, আমরা চাইলে প্রজেক্টের একটা ভিডিও মানে নিজেদের ভিডিও ডেসক্রিপশন ক্রিয়েট করে আপলোড করতে পারি। ঠিক আছে, ফাইবারের মতো। আবার কোনো ডকুমেন্ট চাইলে হচ্ছে ডকুমেন্টটা আপলোড করতে পারি, তবে ডকুমেন্ট যদি কোনো কিছু আপলোড করি সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে ডকুমেন্টের মধ্যে কোনো প্রকার কোনো ওয়েবসাইটের বা লিঙ্কডইনের ইউআরএল বা লিঙ্ক শো করানো যাবে না। যদি এগুলো শো হয় তাহলে হচ্ছে এই প্রজেক্ট গুলো তারা হোল্ড করে রাখে। যেহেতু আমরা একটা ব্যানার ইমেজ তৈরি করব, সেহেতু হচ্ছে আমরা একটু ক্যানভাতে যাব। আপনার ক্যানভাতে একটু লগ ক্যানভাতে আসি। 1750 2006। LinkedIn generation।
ওয়েট করেন, আমি এখনো কিছু বলি নাই। কাজ করতেছি যেহেতু সেহেতু কথা শুনতেছেন না, এতটুকুই। ইমেল লিস্ট। ম্যাপ ট্র্যাপ। মোটামুটি হচ্ছে আমরা যে কাজগুলো শিখেছিলাম সেগুলোকেই হচ্ছে একটা লিড জেনারেশনের ড্যাশবোর্ড দিয়ে বোঝানোর ট্রাই করেছি। লিড জেনারেশন সার্ভিসের ভেতরে আমি কি কি জিনিস দেব সেগুলো হচ্ছে উল্লেখ করেছি। এটাকে হচ্ছে ডাউনলোড করে দেবো। ডাউনলোড হয়ে গেছে। আমরা আমাদের ব্রাউজারে আসি, ছবিটা আপলোড করবো। ছবি আপলোড করার আগে ফাইবারে যখন দেখিয়েছিলাম, ফাইবারে গিগ ইমেজ যেভাবে এসইও করতে হয় ঠিক একই রকম ভাবে হচ্ছে আপনারা আপওয়ার্কের এই ছবিটাও এসইও করবেন। এসইও করে দেন হচ্ছে ছবিটা আপলোড করবেন। আপলোডের মধ্যে ক্লিক করি, ছবিটা আপলোড হয়ে যাবে। এই একটা ছবি আপলোড করার পরে দেন নেক্সট আমাকে আরো একটা ছবি আপলোড করতে বলবে বা বলছে। তবে আপওয়ার্কে যেহেতু প্রথমেই বলেছিলাম আপনারা অ্যানালাইসিস করবেন, একটার পর একটা দেখবেন। আপওয়ার্কে কখনো এই ব্যানার ইমেজে সেম ক্যাটাগরির ব্যানার ইমেজ পাবেন, কিন্তু হচ্ছে এক্সাম্পলের জন্য পেছনে কোনো স্ক্রিনশট বা যে ডাটাগুলো আপনারা কালেক্ট করেছেন সেগুলো হচ্ছে কখনো তারা কেউ আপলোড করে না। এগুলো হচ্ছে আপওয়ার্কে নিষেধ আছে। ব্যানার ইমেজ দুই তিন রকম ভাবে হচ্ছে ডিজাইন করে দেওয়া যাবে, কিন্তু হচ্ছে ওই ধরনের ছবি আপলোড করা যাবে না যেগুলোতে হচ্ছে আমার লিড কালেক্ট করেছিলাম। আর ভিডিওর কথা বলেছিলাম, এই এখানে যদি আসেন তাহলে হচ্ছে এর ইন্ট্রোডাকশন ভিডিওটা যেভাবে দেওয়া আছে ঠিক একই রকম ভাবে এই ইন্ট্রোডাকশন ভিডিও গুলো তৈরি করবে যদি কেউ ভিডিও ইন্ট্রোডাকশন দিতে চান। কারণ ভিডিও ইন্ট্রোডাকশন দেওয়ার সময় পেছনের অবজেক্টিভটা ম্যান্ডেটরি। আমাদের পেছনে যদি কোনো গাছপালা বা হচ্ছে আমার গ্রিল অথবা হচ্ছে কোনো ইরিলেভেন্ট অবজেক্ট দেখা যায়, সেই ক্ষেত্রে হচ্ছে এই ধরনের ভিডিও আপওয়ার্ক
গ্যালারি ইমেজে বা হচ্ছে এই যে এখন যে ছবিটা আপলোড করলাম এই সেকশনে এসে তারা এগুলো আপলোড অ্যাপ্রুভ করবে না। প্রজেক্ট ফাইল যদি দিতে চান তাহলে হচ্ছে একটু স্ক্রল করে নিচে আসেন, নিচে আসার পরে দেখতে পাবেন যে হচ্ছে এরা কিভাবে প্রজেক্ট ফাইল গুলো আপলোড করেছে, এটাতে নাই। তাতে আসি পোর্টফোলিও, লিঙ্কডইন পোর্টফোলিও দেওয়া আছে, ছবি দেওয়া নেই। প্রজেক্টটা হচ্ছে বেশি কিছু না, প্রজেক্টের ভিডিও, স্যাম্পল ডকুমেন্ট অপশনাল। এটা হচ্ছে আপনারা যে লিড গুলো কালেক্ট করেছেন সেই লিডের একটা পিডিএফ ফাইল এখানে আপলোড করবেন। আপ টু 2 পিডিএফ ফাইল, এবং পিডিএফ ফাইলে কোনোভাবেই কোনো ওয়েবসাইটের লিংক এবং হচ্ছে কোনো লিঙ্কডইনের লিংক যেন দেখা না যায়। যদি দেখা যায় তাহলে হচ্ছে প্রজেক্ট তারা অ্যাপ্রুভ করবে না। আমরা ব্যানার ইমেজ আপলোড করে ফেলেছি, কন্টিনিউতে ক্লিক করে নেক্সটে যাব। নেক্সটে আসার পরে হচ্ছে আমাকে এখানে একটু উপরে আসি, প্রসেস রিকোয়ারমেন্টস এন্ড স্টেপ। আমি এই বায়ারের সাথে যদি এই কাজটা করি তাহলে হচ্ছে আমার দিকে রিকোয়ারমেন্ট কি কি আছে এবং আমি কি কি প্রসেস অ্যাপ্লাই করে হচ্ছে পুরো ডাটাটা কালেক্ট করব। ঠিক আছে, ইফ ইউ উইল নিড ফ্রম দ্য ক্লায়েন্ট, জাস্ট এখানে হচ্ছে আপনারা লিখে দিবেন প্লিজ, শুধু লিখে দিবেন যে হচ্ছে প্লিজ প্রোভাইড মি প্রজেক্ট ডিটেলস। আচ্ছা, দিলাম। দেওয়ার পরে হচ্ছে একটু নিচে আসবো, নিচে আসার পরে হচ্ছে স্টেপ, আমরা কোন কোন ধরনের স্টেপ ফলো করতে পারি। স্টেপ নাম্বার 1 এবং স্টেপস, ওই স্টেপস এর ডেসক্রিপশন। ঠিক আছে, কেমন ধরনের স্টেপস আমরা ফলো করতে পারি বায়ারের এই কাজের জন্য, এগুলো খুব কমন জিনিস। জাস্ট হচ্ছে দুই একটা ক্লিকের নিচে আসবেন, ডেলিভার অর রিকোয়ারমেন্ট, প্রোভাইড টার্গেট ইন্ডাস্ট্রি টাইটেল। হচ্ছে এই রিকোয়ারমেন্টস এর এখানে এসে জাস্ট কেমন ধরনের কাজ আপনি করছেন বা কেমন ধরনের কাজ করবেন সেগুলো হচ্ছে ছোটখাটো ইনফরমেশন বায়ারের কাছ থেকে নিতে হবে। টাইটেল, and it's some basic information of uh, understand your target audience, type of campaign, B2B, B2C, manufacturing, real estate, etc. একটা স্টেপস লিখলাম, একটা স্টেপস লিখে হচ্ছে 7 কন্টিনিউ করে আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে আসার পরে হচ্ছে আমাদেরকে এই প্রজেক্টের কমপ্লিট ডিটেলস বা সামারি লিখতে হবে, মানে ডেসক্রিপশন। ঠিক আছে, এবং এই ডেসক্রিপশন 1200 ওই ফাইবারের মতোই একই রকম ভাবে 1200 ক্যারেক্টারের মধ্যে আমাকে লিখে দিতে হবে, এবং 1200 ক্যারেক্টারের
একটা ক্যারেক্টারও হচ্ছে আমরা কারো থেকে কপি পেস্ট করব না, এবং এগুলো প্রয়োজনে হচ্ছে মানুষের গুলো দেখে দেখে নিজেদের মতো করে একটা ডেসক্রিপশন তৈরি করব। বাট ম্যাক্সিমামের ডেসক্রিপশনই প্রায় সেম ক্যাটাগরি বা কাছাকাছি হয়ে যায়। ঠিক আছে, তো যার কারণে হচ্ছে আমি এখন এক্সাম্পলের জন্য হচ্ছে দুইটা তিনটা জায়গা থেকে প্রজেক্টের ডেসক্রিপশন একটু কপি করব, কেউ কপি পেস্ট করবেন না। আচ্ছা, দেখেন কমন কি জিনিস থাকে। এটা খুব সিম্পল করে হচ্ছে প্রজেক্টের ডেসক্রিপশন লিখছে, ইউ উইল গেট 100% ভেরিফাইড ইমেল অ্যান্ড কোয়ালিফাইড লিডস উইথ নো ডিলাইস অ্যান্ড excuses. The list may contain depending on the ক্লায়েন্ট নেম। আচ্ছা, ক্লায়েন্টের নিডস অনুযায়ী হচ্ছে এই কাজগুলো হবে। জাস্ট কোম্পানি নেম, ওয়েবসাইট, ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, ইমেল, ফোন নাম্বার, লিঙ্কডইন ইউআরএল। খুব সিম্পল ভাষায় হচ্ছে সে প্রজেক্টটা ডিটেলস লিখছে। একটু যদি উপরে আসি, অলরেডি 4.8 স্টার রেটিং এবং 928 রিভিউ, টপ রেটেড প্লাস সেলার। সিম্পল একটা লেখা লেখা অনেক কাজ করে ফেলবে। দেন এটাতে আসি, এই যে here is the leads type that I can use for this project। আচ্ছা, এখানে B2B লিড জেনারেশন, B2B লিড, জিও টার্গেটেড লিড, অনেক কিছুই দেখবেন। আমরা লিড কালেক্ট করার জন্য হচ্ছে দুই তিনটা সাইটে গিয়েছিলাম, হ্যাঁ, A to Z বুকমার্কিং, দেন হচ্ছে পেইড কিছু টুলস ব্যবহার করেছিলাম, apollo.io। এখানে কোনো টুলস এর, পেইড টুলস এর নাম বলা যাবে না, শুধু বলা যাবে যে হচ্ছে লিঙ্কডইন সেলস নেভিগেটরের কথা, যেটা লিঙ্কডইনে ডিফল্ট ভাবে দেওয়া আছে। এবং ট্রান্সবেজ নামে আরো একটা সাইট আছে, ওই সাইট থেকেও লিড কালেক্ট করা যায়। ঠিক আছে, তো যে সাইট গুলোর নাম রিসার্চের মধ্যে পাবেন সেগুলো হচ্ছে মেনশন করতে পারবেন, এই ছাড়া আর কোনো সাইটের নাম মেনশন করতে পারবেন না। যদি মেনশন করেন তাহলে হচ্ছে প্রজেক্ট গুলোকে পাবলিশ করতে দিবে না তারা। এই একটা দেখলাম। এটার পরে আসি, প্রজেক্টের মধ্যে যাই, মোড়ের মধ্যে ক্লিক করি। সেম জিনিসগুলো হচ্ছে আমরা ফাইবারও দিয়ে আসছি। তো অনেকে বলতে পারেন যে হয়তো ফাইবারের ডেসক্রিপশনটা এখানে দিতে পারিনি। ফাইবারের ডেসক্রিপশনও দেওয়া যায়, তবে ফাইবারে আমরা বিভিন্ন পেইড টুলস, পেইড সাইটের কথা বললেও সমস্যা ফাইবার আমাদের করে না, কিন্তু এই সাইটে এসে কাজ করতে গেলে ঝামেলা করে, যার কারণে হচ্ছে ফাইবারের হুবহু ফাইবারের ডেসক্রিপশন দেওয়া যাবে না, একটু চেঞ্জ করে দিতে হবে। আমরা আপাতত জন্য হচ্ছে এতটুকু অংশ কপি করছি। আমরা এই প্রজেক্টটা পাবলিশ করব না। প্রজেক্টের মধ্যে আসি, এখানে এসে বসাই দিই, অন্য আরেকটা প্রজেক্টে আসি। এই কতটুকু অংশ কপি করে নিই। আপাতত আমরা প্রজেক্টের ডেসক্রিপশন লিখলাম। প্রজেক্টের ডেসক্রিপশন দেওয়ার পরে স্ক্রল করে নিচে আসি, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, সেটা অপশনাল, চাইলে অ্যাড করতে পারেন, না চাইলে অ্যাড করলেও কোনো সমস্যা নাই। এফএকিউ ম্যাক্সিমামদের ক্ষেত্রেই হচ্ছে সেম কোশ্চেন থাকে। স্টেপস এর পরে এখানে এফএকিউ নাই, যেহেতু নাই এটা বাদ। প্রজেক্ট ডিটেলস এর পরে একটু নিচে আসি, ইন্ডাস্ট্রি, পোর্টফোলিও, রেটিং, স্টেপস, এটা তো হচ্ছে এফএকিউ নাই।
পোর্টফোলিও রিভিউ রেটিং, এখানেও হচ্ছে এফএকিউ নাই। এই যে এটাতে এফএকিউ আছে, ফ্রিকোয়েন্টলি আনসেন কোশ্চেন। ডু ইউ হ্যাভ লিঙ্কডইন সেলস নেভিগেটর, এটা বাইরে কোশ্চেন থাকতে পারে। হোয়াট ইজ দা রিসোর্স ইউজ টু কালেক্ট লিড, এবং এখানে কোশ্চেনও দেওয়া আছে আবার আনসারও দেওয়া আছে। ঠিক আছে, তো এই ধরনের কোশ্চেন অ্যাড করতেও পারি নাও করতে পারি, আপাতত জন্য হচ্ছে এটা আমি স্কিপ করছি, আপনারা অ্যাড করে নিবেন। সেভেন কন্টিনিউর মধ্যে ক্লিক করি, সেভেন কন্টিনিউর মধ্যে ক্লিক করার পরে নেক্সট স্টেপে আমাদেরকে ফাইনালাইজের কথা বলতেছে, যে আমি কতগুলো প্রজেক্ট একসাথে এখানে প্রজেক্ট নিয়ে হচ্ছে এখানে কাজ করতে পারবো। ঠিক আছে, ম্যাক্সিমাম নাম্বার 3 দেওয়া আছে, 3-এর বেশিও যদি আমি কাজ করি তাতেও কোনো সমস্যা নাই। তবে কথা আছে, যতগুলো প্রজেক্ট নিবেন সবগুলো প্রজেক্ট যেন 100% গ্যারান্টি সহকারে হচ্ছে বায়ারদেরকে কমপ্লিট করে দিতে পারেন। ঠিক আছে, এবং কথার কথা আমি 5টা দিলাম, 5টা আসার পরে কি আমার এই প্রজেক্ট র্যাঙ্ক করবে নাকি হচ্ছে ডি র্যাঙ্ক হবে নাকি কোনো প্রবলেম হবে? যদি একসাথে 3টা কাজ আপনার হাতে থাকে বা হচ্ছে অর্ডার আসে, এবং 3টা কাজই হচ্ছে আপনি নিয়েছেন, অর্ডার কনফার্ম করেছেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের প্রোফাইল গুলো অটোমেটিক্যালি ওরা র্যাঙ্কে রাখবে, একটু হোল্ড করে রাখবে, যে আপনার হাতে এখন কাজ আছে। কাজ সাবমিট করে দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনাদের কাজগুলো মানে আপনাদের প্রোফাইল গুলো বিভিন্ন বায়ারের কাছেও হচ্ছে আবার আগের মতো পৌঁছাবে। এটা ম্যান্ডেটরি না, 3টা 5টা 10টা বা 100টা, এটা ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরিটা হচ্ছে নোটিশ, টার্মস এন্ড সার্ভিস, তাদের আপওয়ার্কের টার্মস এন্ড সার্ভিস এবং প্রাইভেসি নোটিশ। মোট কথা হচ্ছে আমার যে প্রজেক্টটা ক্রিয়েট করেছি এখানে কোনো প্রকার কপি পেস্ট নাই। ঠিক আছে, যা কিছু আছে সব নিজের লেখা, এই ধরনের সব কিছু মেনে এবং আপওয়ার্কের সার্ভিস ফি সবকিছু মেনে নিয়ে হচ্ছে আমি প্রজেক্টটা পাবলিশ করছি। সবকিছু নিয়ে যখন পাবলিশ করবেন, সাবমিট ফর রিভিউর মধ্যে ক্লিক করবেন, যেহেতু আমাদের প্রজেক্টের ডেসক্রিপশনটা কমপ্লিট কপি পেস্ট করা, যার কারণে হচ্ছে আমরা এই ডেসক্রিপশনটা জন্য কোনো প্রজেক্ট পাবলিশ করছি না, এটাকে সেভ প্রোফাইলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমাদের এই প্রজেক্টটা সেভ হয়ে গেছে বা ড্রাফট হয়ে গেছে। আচ্ছা, আপনারা যখন প্রজেক্ট পাবলিশ করবেন, প্রজেক্ট পাবলিশ করার পরে হচ্ছে আপনাদের প্রজেক্টে কখনো কন্টিনিউ $30 মানে এটা পারচেস করার অপশন দেখাবে না, এবং এখানে সুন্দর করে হচ্ছে রেড রেড সিগন্যাল বা হচ্ছে রেড লেখা দিয়ে হচ্ছে বোল্ড করে দিবে যে ইউ ক্যান পারচেস ইউর প্রজেক্ট অর সামথিং এলস, এরকম কিছু লেখা দেওয়া থাকবে। ঠিক আছে, এবং এটাকে এনেবল করার বা ক্লিক করার মতো অপশন দেখাবে না। এটার মানেটা হচ্ছে আপনারা আপনাদের প্রজেক্ট কখনো পারচেস করতে পারবেন না। বায়াররা যখন আমাদের প্রোফাইল, আমরা যেমন যেমন এদের প্রোফাইলে আসছি, এদের প্রোফাইল থেকে হচ্ছে আমরা চাইলে তাদের কাছ থেকে এগুলো পারচেস করতে পারি। তো নিজেদের প্রজেক্ট গুলো দেখলে হচ্ছে নিজেরা পারচেস করতে পারবো না, সেটাই দেখাবে তারা। আমাদের প্রজেক্ট ড্রাফট হয়ে গেছে, আপওয়ার্কে আসি, ফাইন্ড ওয়ার্কের মধ্যে যদি ক্লিক করি বা মাউস কার্সর রাখি, সার্ভিসেস এর মধ্যে আসি এবং একটু নিচে আসি, এই যে দেখেন ড্রাফট হয়ে আছে। ঠিক আছে, যখন পাবলিশ করে ফেলবেন তখন হচ্ছে আন্ডার রিভিউতে থাকবে, এবং আন্ডার রিভিউতে থাকার পরে যদি কোনো প্রবলেম হয়, এই ইউ ইউ উইল গেট বিটুইন লিড জেনারেশন, আমার টাইটেল যেটা দেওয়া আছে টাইটেলের নিচেই হচ্ছে তারা মেনশন করে বলবে যে কোনো একটা প্রবলেম আছে, এবং যা প্রবলেম পাবেন বা হচ্ছে যা প্রবলেম ফেস করবেন সবকিছু নোটিফিকেশন এখানে আসবে, অথবা হচ্ছে সরাসরি চলে যাবেন আপনাদের ইমেইলের মধ্যে। ইমেইলের মধ্যে গেলে এই প্রজেক্ট রিলেটেড যত প্রবলেম আছে বা কেন হোল্ড করে রাখছে সবকিছুই হচ্ছে তারা আপনাদেরকে বলবে। আমাদের আপওয়ার্কের প্রজেক্ট ক্রিয়েশন এন্ড আপলোড বা পাবলিশ কাজ শেষ। যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারি, এর মধ্যে হচ্ছে 2 মিনিট একটু ওয়েট করি।
আজান দিচ্ছে, আজানটা শেষ হলেই হচ্ছে আমি আবার দিতে। আচ্ছা, আমাদের প্রবলেম। ওকে, নাজমুল করিম স্যার, স্ক্রিনটা শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করে হচ্ছে প্রবলেমটা দেখান। নাজমুল কবির স্যার। জি স্যার, আমি স্ক্রিন শেয়ার করতেছি স্যার। মুন্নি আক্তার ম্যাম একটু ওয়েট করেন, হ্যান্ড রাইজ করতেন, খেয়াল করিনি। হ্যাঁ, এটা খুব কমন সেন্সের একটা বিষয়। এটা ফ্রড বায়ার মেসেজ করছিল এবং তাকে হচ্ছে ফাইবারই হচ্ছে তার অ্যাপসেলার বায়ার অ্যাকাউন্ট বা তার অ্যাকাউন্টটা হচ্ছে ডিজেবল করে দিচ্ছে 3 উইকস অ্যাগো। আর 3 উইকস অ্যাগো বাংলাদেশের যে ইনসিডেন্টটা হয়েছে, এর মধ্যে হচ্ছে আমাদের সবার ইমপ্রেশন পড়ে গেছে এটার সাথে। এবং হচ্ছে আপনার বাংলাদেশের ইনসিডেন্টের সাথে আর এটার সাথে কোনো সম্পর্ক নাই, ইমপ্রেশন পড়ার সাথে। আহ, জি স্যার, 8 তারিখও সেম মেসেজটাই করছিল আর কি, 8 তারিখ এবং 10 তারিখ এই দুই দিনই এটা করছে কোনো সেম। সমস্যা না, এটা ফ্রড বায়ার, এটা স্ক্যামার, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যার। এটা কোনো ঠিক প্রবলেম আছে, না। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, মুন্নি আক্তার ম্যাম। থ্যাংক ইউ স্যার। জি, স্যার ওয়ালাইকুম। আমি তো অ্যাপ্লাই করতে পারছি না, এই লিঙ্কটা করলাম, এই লিঙ্কটা করতে পারছি না তো। হুম। আপনার কথা বুঝি নাই আমি। মানে অ্যাপ্লাই করতে হলে তো লিঙ্কটা চালু করতে হবে, আমি তো লিঙ্কটা চালু করতে পারছি না। আপওয়ার করতে লিঙ্কডইন চালু করতে হবে, এটা কে বলছে? ওই যে আপনি কথা বললেন লিঙ্কডিন একটা এডিশন লিঙ্ক। আপওয়ার যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন ওই ক্লাসটাতে ছিলেন? হ্যাঁ ছিলাম, ওটা বাদ দিলেও হবে বলছেন, কিন্তু লিঙ্কডিনটা তো চালু করতে পারছি না, ওটা কিছু করা থাকে কেন? না, লিঙ্কডইন ফেলে রাখেন, লিঙ্কডইনে কোনো কাজ নাই এখন। ওটা লিঙ্কডইনের বাদ দিয়ে প্রবলেম, হ্যাঁ ওটা ছাড়াও বাকি কাজ। আর আপওয়ার্কে লিঙ্কডইন ছাড়া কাজ করতে পারবেন। আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমাদের আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার হচ্ছে ইয়া ফাইবারের ইমপ্রেস ইয়াগুলা কমে যাচ্ছে কেন স্যার? ইমপ্রেস গুলা ওগুলা তো ইমপ্রেশন ক্লিকও কমে যাচ্ছে কেন? এটা লাস্ট ক্লাসে একবার বলছি যে হচ্ছে আমরা, ক্লিকও কমে গেছে স্যার, একবারে জিরো জিরো চলে আসছে। এটা জিরো হওয়াটা স্বাভাবিক না? গত 3 সপ্তাহ যাবত কি কেউ বাংলাদেশের কেউ নেট চালু মানে চালাইতে পারছেন? না স্যার। আপনাদের কারো প্রোফাইল কি অনলাইনে মানে থাকতে পারছিল? না স্যার। অনলাইনে না থাকলে হচ্ছে কারোই ইমপ্রেশন কাউন্ট হবে না। ও আচ্ছা। আর কোনো ওকে কোশ্চেন? স্যার। না স্যার। আচ্ছা, জান্নাতুন্নেসা ম্যাম। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার মানে আমাজন FBA মডেল এটা কি স্যার? এটা লিঙ্কডইনে মানে কেউ একটা কাজের একা তো বলছিল। এগুলো বাদ দেন। এফিলিয়েট মার্কেটিং, আপনি আমাজনে যে কোনো একজন সেলারের হয়ে তার প্রোডাক্টটা সেল করে দিবেন, এগুলো বাদ দেন। এগুলো আমাদের এফিলিয়েট মার্কেটিং এর ক্লাস। ও আচ্ছা স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? আমাদের নেক্সট ক্লাসটা হচ্ছে একটা, ওটাও হচ্ছে মার্কেটিং এর ক্লাস, ছোট একটা ক্লাস। দেন হচ্ছে আমাদের আরো 3 থেকে 4টা ক্লাস, 2 থেকে 3টা ক্লাস যাবে। আপনাদের প্রিভিয়াস টপিকের রিভিশন ক্লাস যাবে এবং হচ্ছে আমি রিভিশন ক্লাসগুলোতে আরো কিছু এক্সট্রা টুলস এর ব্যবহার, প্লাস হচ্ছে কিভাবে ফ্রি টুলস ব্যবহার করতে পারবেন, কিভাবে পেইড টুলস ব্যবহার করতে পারবেন, এবং ফটোশপের মাধ্যমে কিভাবে আরো স্মুথলি কাজ করতে পারবেন। গিগের ডেসক্রিপশন লেখার জন্য কোন কোন সাইট গুলো ভালো হতে পারে বা ভালো
হয় এগুলো দেখাবো। এগুলো আপনাদের রিভিশন ক্লাসগুলোতে দেখানো হবে, এবং কোনো কিছু মেনশন করা হবে না যে হচ্ছে আজকে এই টপিকের উপরে রিভিশন ক্লাস। প্রথম রিভিশন ক্লাসটা বলে দিচ্ছি, যেটা হবে সেটা হচ্ছে আপনাদের লিঙ্কডইন এর উপরে রিভিশন ক্লাস, এবং ওটা লিঙ্কডইন লিড জেনারেশন রিলেটেড হচ্ছে রিভিশন ক্লাস হবে। প্রথম যে রিভিশন ক্লাসটা নিব, নেক্সট ক্লাসটাই আপনাদের একটা মার্কেটিং এর ক্লাস হবে। এই সপ্তাহের শেষের ক্লাসটা হবে হচ্ছে আপনাদের রিভিশন ক্লাস। 2 থেকে 3টা রিভিশন ক্লাস হবে, প্রবলেম সলভিং ক্লাস হবে। যদি কারো প্রবলেম থাকে অবশ্যই ওই ক্লাসগুলোতে বলবেন, প্রবলেম সলভিং নিয়েই হচ্ছে আলোচনা করা হবে। যদি প্রবলেম সলভিং না থাকে, আমার যে বাকি টপিক গুলো আছে সেগুলো দেখাবো। আর সর্বশেষ আর একটা টপিক আছে, যেটা হচ্ছে আপনাদের জন্য বেসিক একটা কোর্স টপিক রাখছে, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস একদিনের কোনো টপিক না, ঠিক আছে? তো ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে হচ্ছে ওয়েবসাইট ডিজাইন বা হচ্ছে টেমপ্লেট ডিজাইন বা কাস্টম এডিট করতে পারবেন, সেটা হচ্ছে একটা ক্লাসে দেখানো হবে। তো কাজ মাঝখান দিয়ে অনেকদিন গ্যাপ ছিল, নেট ইস্যু ছিল, দেশের পরিস্থিতি খারাপ ছিল, যার কারণে হচ্ছে প্র্যাকটিস অনেক কিছুই করতে পারেননি। এখন আবার শুরু হয়েছে, সবকিছু আস্তে আস্তে হচ্ছে চালু করে দেন। ঠিক আছে স্যার, তাহলে আজকে ক্লাসটা এতটুকু পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন। সালাম আলাইকুম। থ্যাংক ইউ স্যার।